বুঝলাম না, কে এমন ইমার্জেন্সি কাজ করেছে তোর যে আমাকে রিয়া আপুর সাথে একটু গল্পও করতে দিলি না? কোনো ইমার্জেন্সি কাজ পড়েনি। মানে কি একটা অবস্থা, তাহলে আমাকে নিয়ে আসলি কেন? তুই তো কি করলি? কি করলাম? রিয়ার সাথে আমার বিয়ের কথা কেন বলেছিস? আমাকে বলেছিস, রিয়ার সামনে কেন বললি? এটা কি ধরনের ফান? এই জন্য তুই আমাকে মিথ্যা কথা বলে নিয়ে এসেছিস? জ্যোতি, তোকে আমি বারে বারে বলেছি রিয়ার সামনে বুঝে শুনে কথা বলবি, তারপর তুই কেন এরকম ফান করলি? এটা কিভাবে সম্ভব? আমি তো কোনো ফান করিনি ভাইয়া, সত্যি কথাটাই বলেছি। ছোটন, এত পাকা পাকা কথা বলবি না। ছোট হয়ে কেন বড়দের মতো কথা বলিস? সবকিছু কেন তোকে নাক গলাতে হবে? আমিও যদি তোর মতো বিন্দাস ঘুরে বেড়াই তাহলে তো আর হবে না ভাইয়া। একটা ফ্যামিলিতে কাউকে না কাউকে তো রেসপন্সিবিলিটি নিতেই হবে, তাই না? আমার জন্য মেয়ে খোঁজার দায়িত্ব তোকে কে দিল শুনি? আমি কি জানি না কি সে আমার ভালো? আমি কি এতই অবুঝ? অবুঝ কিনা জানি না ভাইয়া, কিন্তু তুই বুঝতারও না। আর একটা কথা, আমি এখন এতটাও ছোটও নেই যে তোর ভালো চিন্তাটা আমি করতে পারবো না। রিয়া আপু মেয়ে হিসাবে অনেক ভালো, আবার মিশু চাতা লেভেলের স্মার্টও। ম্যাচিউরিটির একটু অভাব আছে, কিন্তু তোরা তো ম্যাচিউরিটি কম, তাই তোরা কাপেল হিসেবে জোস একটা কাপল। কোনো দরকার নেই, আমার কোনো কাপলের দরকার নেই। এই বাড়িতে তুই আমার জন্য যথেষ্ট, আমার আর কাউকে লাগবে না। তার মানে তুই ধরে নিয়েছিস আমার কোনোদিন বিয়ে হবে না, তাই তো? এই ঘরে থেকে আমি সারা জীবন রান্না করব আর তোর খেয়াল রাখবো। অবশ্য অন্ধ বোনকে নিয়ে। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. আর কি বা ভাবতে পারে কেউ? আমি এটা বলতে চাইনি। আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি তুই কি বলতে চাইছিস। আমি এখন থেকে আর ট্রেনিং এ যাব না, ঘরেই থাকবো, ঘরে থেকেই রান্না করব, ঘর গোছাবো আর তোর খেয়াল রাখবো। আমি বুঝে গেছি, এটাই আমার জীবন। ছোটন, এই ছোটন, ধুর।